আসসালামু আলাইকুম। বিডি শরিয়তপুর নিউজ ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। আমি রয়েছি মোহাম্মদ কামরুল হাসান। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে। বলতেছিলাম কুড়িগ্রামের সে জান্নাতি নামের মেয়ের ঘটনা। জান্নাতি মেয়ে, বয়স 15, ক্লাস 9-এ পড়ে। প্রতিবেশীদের সাথে অনেক দিন যাবৎ তাদের একটি দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে বাবা, মা ও সাথে চাচিও মিলে তাকে হত্যা করলো। প্রতিদিনের মতো জান্নাতি তিনি ঘুমাচ্ছিলেন তার রুমে। পাশের রুম থেকে বাবা এবং মা এসে তাকে বলে, জান্নাতি মা, আমাদের সাথে বাইরে চলো। তাৎক্ষণিকভাবে তিনি ঘুম ভেঙে মায়ের সাথে বাইরে চলে গেল। কিছু দূর হাঁটতে হাঁটতে দেখতে পেল তার চাচি তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আস্তে আস্তে যখন দূরে চলে গেল মাঠের দিকে, তখন দেখতে পেল একটা ভুট্টা ক্ষেত। সেই ভুট্টা ক্ষেতের যখনই তারা গিয়েছে, পিছন থেকে এসে তার চাচি হাত পা বেঁধে রড এবং দাও দিয়ে সেখানে তাকে মেরে ফেলে। তখন তারা এই ঘটনা ঘটে মরদেহকে সেখানে ফেলে তারা নিজ নিজ বাসস্থানে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন হঠাৎ সকালবেলা কৃষকরা তার মাঠে যাচ্ছিল, তখনই মাঠে দেখতে পায় একটি লাশ। সেই লাশ আর কেউ না, সেটা হচ্ছে জান্নাতি। জান্নাতিদের বাড়িতে খবর দেওয়ার পর তার মা, বাবা ও আত্মীয়স্বজন যারাই ছিল তারা এসে নাটক এরকম ভাবে সাজিয়েছে, মনে হয় যে তার মেয়েকে তারা মারেনি, মেরেছে অন্য কেউ। এই দোষ দেওয়া হলো প্রতিবেশীদের এবং প্রতিবেশীদের নাম উল্লেখ করে প্রায় 27 জনের নামে একটি মামলা দায়ের করে। কিছু কিছু প্রতিবেশীদেরকে ধরে নিয়ে থানা নিয়ে যায় এবং সেখানে তাদেরকে মারধর করার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে কোনো কিছু মিল পাচ্ছে না এবং ময়নাতদন্তের রিপোর্ট বের হওয়ার পর তারা কিছু কিছু ক্লু পেল। সেই ক্লু অনুযায়ী চাচি এবং মা এবং বাবাকে থানায় আসতে বলল এবং যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো, তাৎক্ষণিকভাবে সেই চাচি এবং মা বাবা তারা আস্তে আস্তে ফেঁসে গেল। ঘটনাক্রমেই সে চাচি স্বীকারোক্তি দিল যে আমরাই জান্নাতিকে মেরেছি এবং প্রতিবেশীর সাথে আমাদের অনেক দিন যাবৎ আমাদের একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলেছিল। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আমাদের মেয়েকে আমরাই মেরেছি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই কুড়িগ্রাম ঘটনাস্থলে। সেখানে গিয়ে দেখব মূলত সেখানে কি ঘটনা ঘটেছে। আমরা সেখানকার স্থানীয় যে মানুষ রয়েছে তাদের মুখ থেকে শুনবো। সন্তানের জন্য মানুষ জীবন দেয়, কিন্তু সন্তানকে দিতে চায় না। আর সে আমার উপরে অত্যাচার, আমার সম্পত্তি নেওয়ার জন্য নিজের মেয়েকে নিজে হত্যা করলো, করিয়ে দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। মেয়েটা খুব ভালো ছিল, দেখতেও সুন্দরী ছিল, তার লেখাপড়া ভালো। আর ওর বাবা মা কিসের জন্য আত্মহত্যা করছিল আমরা সেটাও জানি না। এর জন্য আমরা বিচার চাই, ফাঁসি চাই। পরবর্তীতে যেন আর কেউ এই ধরনের অপ্রকৃতির ঘটনা ঘটাতে না পারে, এই জন্য আমরা সেটা আবার জোর দাবি জানাচ্ছি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বড় চাচি শাহিনী বেগম আমাদের কাছে স্বীকার করে যে সে নিজে তার জান্নাতির পিতা জাহিদুল ইসলাম এবং জান্নাতির মা মোর্শেদা বেগম অত্র হত্যাকাণ্ডে জড়িত। তৎপরিপ্রেক্ষিতে আমরা তার মা এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। তো আপনারা তাদের মুখ থেকে সরাসরি শুনলেন, তিনি একটি ভালো মেয়ে ছিলেন, খুব সুন্দর, ক্লাস 9-এ পড়েন, তার আচার আচরণ খুবই ভালো ছিল। প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের যেই ঝগড়া ছিল, সেই ঝগড়া তাদেরকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে তারা হত্যা করলো। এই বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় এবং এই যে জান্নাতিকে তার বাবা মা ও চাচি মিলে যে হত্যা করলো, তাদের কি বিচার হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন যাতে করে এরকম ঘটনা আর বাংলার জমিনে না হয়। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।